হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে বেরোচ্ছি শপিং করতে। তো কিসের শপিং, চলো আমি নিচে গিয়ে অন্যদেরকে জিজ্ঞেস করব, তারা বলবে। তো এই আজকে আমার আউটফিট, কেমন লাগছে জানানো। চলো চলো গেলাম দিদুন, চলো চলো। কোথায় যাচ্ছ বলো? নিউ মার্কেটে মেয়ের কেনাকাটি করতে যাচ্ছি। আজকে জামাইয়ের কেনাকাটি করব। জামাইয়ের জন্য একটুখানি কিনতে যাই। জামাইকে আশীর্বাদে কী কী দেবো না দেবো, পাঞ্জাবি প্যান্ট জামা সব কিনতে যাচ্ছি। কিনে আসি, আমার বেরোচ্ছে ব্যাপার খোল। আসো। প্রথম শপিং আজকে, বিয়ের প্রথম শপিং। জামাইকে দিয়ে শুরু। আমার বোনও যাচ্ছে, দেখ সাজগোজ দিয়েছে বোনের দেখ। বেরোনোর সময় ফোনটা ভেঙে পড়ে গেছে। কোনটা? কোথায় যাচ্ছিস? কি পারপাস? তো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি, যাই। বণিক মোড় থেকে আবার ক্যাব নিতে হবে, কারণ আমরা অনেকেই রয়েছি, তো আমাদের গাড়িতে একসাথে এতজন হবে না। দেখা যাক, যাই বণিক মোড় অব্দি আগে। এসে গেছে আমাদের গাড়ি, উঠবো। কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি নিউ মার্কেটে শপিং করতে। রিজন হচ্ছে আমাদের নতুন জামাইবাবুর তো হবে দিদাই হোক, নন্দাই না, মানে হিসেব মতো বড় আমার হিসেবে, তাহলে জামাইবাবু কিন্তু নন্দাই হিসেব মতো না, রিলেশনটা নন্দাই। আচ্ছা, রিলেশনটা নন্দাই। বড় নন্দাইয়ের জন্য গিফট কিনতে আশীর্বাদ। বড় ননদকে বড় নন্দাইকে আই নোস্ট। আমিও যাচ্ছি কেনাকাটা করতে। কত? গরম দেখালে প্যান্ট হলুদ হয়ে যাবে ওর। পল্টুদা তো দাদা না। তোর এত রোদ ভাল লাগে না, একটু শপিং করবো ভাবলাম। এতগুলো লোকে আবার ট্রেনে করে নিয়ে যেতে হবে, খরচ বাড়বে। তা না, একটু বাড়বে, কি আছে। কি করবো, কাছাকাছি পেয়ে গেলাম। আর ফ্রেন্ড রিকোয়েস্টটা প্রথম রানী দেখেছিল। রানী অ্যাপ্রুভাল না দিলে হতো না। আমি না মানে যেহেতু স্কুলটাও চেনা, তো না কিও রানী, তুই কি চিনিস এই ছেলেটাকে? জানতাম হবু কি বলে নন্দাইকে। রানীকেও তো আমি স্কুলে অনেকবার তো দাদা দিয়া, হ্যাঁ দিয়া মনে হয় যাবে, দিয়া যাবে। হ্যাঁ, ও দাদাকেও নিয়ে যাবো। ও দাদা এই ব্যাপারটা ভালো বোঝে। কি ও বুঝে গেছে রানী কি বলছি। ও আমি বুঝতে পারছি, আমি গট ইট। দাদা হিসাবে চলে বেশ। গট ইট। তুমি খাওয়াবে, আমার কাছে টাকা নেই। তুমি খাওয়াবে তাহলে? হ্যাঁ, আমি তো খাবো। আমরাও চলে এসেছি, নিউ মার্কেটে ঢুকে গেছি। এবার ফার্স্ট যাব মানিয়াবারে। মানিয়াবার থেকে এনার পায়জামা পাঞ্জাবিগুলো কেনা হবে, দেন তারপরে যাব শ্রীলেদার্স, দেন সিম্পাক। তো আজকে দেখে বিয়ের কেনাকাটা স্টার্ট হলো, এখন সব একসাথে। দেখি ওরা কই, দেখা যাক। বলছে তো চলে এসছে মায়েরা, আমরা এসছি অন্য গাড়িতে। দিলে সেটা দেখো, সেটা একটা নিয়েছি, ঠিক ওরকম মেলেনি। নিয়েছি শান্তি তানি। সুন্দর কালার, সরি পায়ে পায়ে লাগা ভালো। একটা এটা নিন, আরেকটা চয়েস করো। এর সঙ্গে তো ইও থাকে। ওর কোনো ইয়ে নেই, তোমরা করে দাও। ওর কোনো ইয়ে নেই, তোমরা করে দাও। ওর কোনো আছে, এই কারণে যে ওদের বিয়েতে পড়লি না।
ওই আছে। এটা শেরওয়ানি টাইপের আছে, শেরওয়ানি না কি কি শেরওয়ানি ওটা। তাহলে এই কালারটা পরো, এটা হ্যাঁ, এই এটা কালারটা পরো না। এটাও ভালো আছে। এটা ভালো লাগবে, চয়েস করেছিল। এটা ভালো কালার। এটা আমার খুব ভালো লাগবে, এটাও একবার গায়ে দিয়ে দেখ। এটার মধ্যে ওই ওটার মধ্যে একটু স্ট্রাইপ কিছু নেই, মানে স্ট্রাইপ না, ওটা কি হলো বুটি বুটি টাইপ। সবাই আশীর্বাদের কেনাকাটায় মগ্ন। আমি এখানে অডিয়েন্স, শ্রোতা দেখছি, শুনছি কি নিচ্ছে। দুটোই পরো। ভিতরে এই বুটিগুলোর জন্য এটা সিম্পল সোবার আমার তো মনে হয় ওইটাই বেশি। আমার এটা ওই বেশি। পছন্দ আমি ভিডিও করছি। দুটোই পর। আমার দুটোই পরো। এই রে পুতুল নেবে, বম্মাও দেখেছে, বম্মাও দেখেছে। বাবা বয়স অল্প তো এখন নিয়ে তো ঘুরতে পারবে না। চলো ফেরার সময় নিয়ে নেবে একটা। আমার ঘরে রাখবেন। সবাই তোর বয়সে না। ওর ভয় পায় পুতুলে। তো মানিয়াবার থেকে কেনাকাটা কমপ্লিট। এখন যাচ্ছি সবাই সিম পার্কের দিকে। সিম পার্ক থেকে ওকে কিছু জিনিস কিনে দেওয়া হবে। হ্যাঁ এরকমই। দাও আরেকটা দাও, ও তো উড়ে এরকম এইখানে বলে। ভালো লাগে না সাদা কালারটা। নরমাল দেখাও না, কাকা বলছে শার্টটা পূর্ণ করুন। চল কানে তুলে চলে গেছিল এই যে। সিম পার্ক থেকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি শ্রীলেদার স্টেশনে। আমরা দাঁড়িয়ে রয়েছি। মায়েরা গেছে আরেকটা দিকে, ওরা কানের দুল দেখছে। তো ওরা আসলে এবার ঢুকবো শ্রীলেদার্সে। ওরা আবার ব্যাগ কিনলো, ব্যাগ রাখতে গেল। ও ব্যাগ রাখতে গেল। আবার দাঁড়িয়ে গেছে। তোমরা শুধু ভিড়টা ফলো করো। আমি না যখনই শ্রীলেদার্স আসি মনে করি কি, মনে হয় যে মনে হয় 12 মাসই এইরকম ভিড়। পেলেন দাদা, কি পেলেন? মন মতো হয়েছে? হ্যাঁ? মন মতো হয়েছে? সব মন। আর কিছু নেবেন? হ্যাঁ কেন হলো? খেয়েই যাচ্ছে। চাপ 100 ওদের ওইগুলোর তুমি বলবে। কাশ্মীরি চুড়ি কিনেছে। বল তারপর টাইমটা এটা কোন এটা নিয়েছে? এটা আগে বল। দেখি বাবু কেমন লাগছে, তারা হাতে পর। হ্যাঁ দাদা, জিনিসটা ডিটেইলটা দিয়ে। একটাই হবে জ্যাকপট, আর কিছু লাগবে না। একটা কাজ করো, এখানে একটা হোটেল আছে, কথা বলে আবার আসবো। কাঁচা কালার কাকা কাকা আবারও বলবে আমি কিচ্ছু কিনবো না, তারপরে আবার হয়ে যাবে। কাকা কাকা আবারও বলবে। তো কেনাকাটা কমপ্লিট। এখন ঢুকেছি আমরা দ্য স্কুপে। এখান থেকে খুব মন দিয়ে সবাই মেনু কার্ড দেখছে, কে কি খাবে অর্ডার করা হবে, সেই ওয়াইজ খাবার দিয়ে যাক। লেটসি। অনেকটা সন্ধে হয়ে গেছে, অলমোস্ট 5:30 বেজে গেছে। এখন আমরা খেতে ঢুকেছি। তো
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যাই গাড়ির ওখানে। আমি খাবো না কোল্ড ড্রিঙ্কস। হেভি জল মিশিয়েছে, হেভি। দিয়ে দাও। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। বৃষ্টি পড়তাছে। সামনেটাতে বন্ধ গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে ওখানে। ওরা গাড়ি বুকিং করেছে, আমরা একসাথে যাব। তো আমার এখন ইচ্ছে হলো একটা বাবেল টি নেব, তো যাই একটা বাবেল টি নিই। ক্যান্সেল করে দিল ওলা আমাদের রিকোয়েস্টটা। চলো আন্টিটা একটু দেখেই আসি, খেয়ে চলো। এটা মেট্রো নাকি না পেট্রোল পাম্প? তোমার আছে মেট্রো না এটা কি রে? জানি না, বুঝতে পারছি না। বাস স্ট্যান্ড নাকি? মেট্রো হেভি বানিয়েছে। ও আচ্ছা, এটা ওই এসমেন্ট মেট্রো না যেটা কিনা এখানে যায়। ও এটা মনে হয় হাওড়া লাইনে যাওয়ারটা মনে হয়। ফাইনালি বাড়ির পথে। ফোনের দিকে নজর দিই। আর আমি গান চালিয়ে বাথরুমে ঢুকি। আমার তো ঘর বন্ধ, মানে কমন বাথরুম তো। নিয়ে কেস খেয়ে গিয়ে ধাপ করে দেখি ফোন স্লিপ করে গেছে হাত থেকে। জন্য ধরেছি। আমি একটা আমার একটা মাথায় সিচুয়েশন আসলে কিন্তু আমি এটা বলবো না। মানে ফোনটা তুলতে ওটার মধ্যে থেকে। ফোন ভাবি কোথায়? বন্ধু দাদা করে সেফটি ট্যাঙ্ক। না সেফটি ট্যাঙ্ক কেন, তো এই যে জায়গাটা মানে ফ্ল্যাট, ওখানে পড়ে থাকতো ফোনটা। আমি কোয়েনারটা নিয়েই করে নেওয়া ভালো। এবার আমি কোয়েনারটা নিয়েই একটু সন্দেহতে রয়েছে যে কোয়েনা, মানে কোয়েনা আমার বিয়েতে তো 7টা করে দেবো, সবাই আছে মানে আউট অফ কনটেক্সট, মানে সেরকমই তো। মেন লোকই তো। যাক, তার মানে তুইও কি সাত বিয়ে না করে সিঁদুর না পরে? আরে বলে রানীকে বললাম যে তুইও করে রাখ ওই 7টা, যখন হবে বলবি আগেই তো খাইয়ে দিয়েছি, আবার কতবার খাওয়ানো। সুস্মিতার মতন করি। নিয়ে চলো ঘরে ঢুকে দেখছি। ও ঘরে পড়ার চটি? ও এই তোমার মতো না? তোমার পাটা একটু ভারী তো, বড় সড়ো দি। তোমার পাটা মেয়েও বললো, দিদিও বললো ওঠো দাঁড়াও, ঢোকাতে পারছে না এখন, দেখ পা ফুলে গেছে বললো। এমা খাটায় বসেছিলে না কেন? খাটায় বসেছিলে না কেন? কখন থেকে পা জড়িয়ে রয়েছে, আমার থেকে এক সাইজ বড়। তো আজকে যারা আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক দেবে। আজকে থেকে আমাদের বিয়ের কেনাকাটা শুরু হলো, একসাথে বেরোনো, ফ্যামিলি টাইম পাস, শপিং, আনন্দ, একসাথে হই হই করা। তো এইটাই আমার একটা নতুন জীবন আমি শুরু করতে চলেছি। তার জন্য বড়দের থেকে আমি আশীর্বাদ চেয়ে নিচ্ছি, আমি যেন ভালো থাকতে পারি। আর ছোটদের থেকে অবশ্যই আমার ভালোবাসা আমি চাইব। তো সবাই আমাকে আশীর্বাদ করো, আমার যেন কামিং ফিউচার লাইফটা খুব ভালো কাটে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। টাটা, গুড নাইট।